আমাদের রংপুর জেলার মেয়ে স্মৃতি রহমান আপু একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ভাইরাল ইনফ্লুয়েন্সার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ। হঠাৎ একদিন আমি শুয়ে শুয়ে ভিডিও স্ক্রল করতে করতে স্মৃতি আপুর পেজটা আমার সামনে চলে আসে। তখন আমি আপুকে টেক্সট করে বলি যে আপু, আমি আপনাকে ফ্রিতে মেহেদি লাগাই দিব, আপনি আমার পেজটা জাস্ট একটু প্রমোশন করাই দিবেন। আপুকে বলার সঙ্গে সঙ্গে আপু রাজি হয়ে গিয়েছিল। আপু কবে, কোথায়, কিভাবে মেহেদি পড়বে সেই ডেটটা আমাকে ফিক্সড করে জানিয়ে দিয়েছিল। আপু যে আমার পেজটা ফ্রিতে প্রমোশন করে দিবে, এটা আমি কখনোই কল্পনা করি নাই। আসলে একজন ইনফ্লুয়েন্সার কখনোই ফ্রিতে কারো পেজ প্রমোশন করিয়ে দেয় না। যাই হোক, আমি আপুকে মেহেদি লাগানোর জন্য কোন লোকেশনে গিয়েছিলাম আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এটা আমাদের রংপুরের চিড়িয়াখানা। এখানে দেখতে পাচ্ছেন আপুকে মেহেদি পরানোর পর আপু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস এবং ফটোগ্রাফি করে নিচ্ছে, যেন তার পেজে সুন্দর করে আপলোড করে দিতে পারে। তারপর আমরা কাজ শেষ করার পর পুরো চিড়িয়াখানাটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমরা যেদিন চিড়িয়াখানায় গিয়েছিলাম সেদিন চিড়িয়াখানার মধ্যে এত পরিমাণ ভিড় ছিল যা বলার বাহিরে। এখানে ভিড় হওয়ার কারণ রয়েছে। আমি সেদিন রংপুর চিড়িয়াখানায় গিয়ে দেখলাম এখানে পিকনিকের জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আমাদের রংপুর চিড়িয়াখানার মধ্যে চলে এসেছে। আমাদের রংপুর চিড়িয়াখানার মালিক যে এখানে পিকনিক করার জন্য অনুমতি দিয়েছে তা আমি আগে জানতাম না। হয়তো এটা দু বছর 1 বছর আগে থেকে চালু হয়ে গিয়েছে, বাট আমি সেদিন রিসেন্ট আর কি জানতে পারলাম যে এখানে পিকনিক করার জন্য অনুমতি। আমাদের রংপুর চিড়িয়াখানা যে এত উন্নত হয়েছে আমি সেদিন না গেলে হয়তো জানতাম না। যাই হোক, আমার পুরো ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর স্মৃতি আপুর ফাইনাল ডিজাইনটা আমি শেষে শেয়ার করে দিয়েছি পিকচার আকারে, আপনারা দেখে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।